আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো আশা করছি পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। তবে এখন আর রেগুলার ব্লগ করা হয় না বিধায় অনেক পিছিয়ে গেছি। আর পিছিয়ে গেছি আসলে কেন জানি কিছু মানুষের কথায় পিছিয়ে গেছি। আসলে নিজের গুরুত্ব কমে গেছে। আসলে ওগুলো কোনো কিছুই না। আর যারা অন্য মানুষদের নিয়ে মানে ব্যস্ত হইতে যায়, আমি আমার নিজের কাজে পিছিয়ে গেছি। দ্যাটস ইট, আর কিছুই না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইফে নিজের কাজ। আর সবাই ভাবছেন ক্যামেরা তো কেমন উঠছে, তাওহিদ একা একা দৌড়াচ্ছে, তো তার জন্য ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে গিয়ে কীরকম হচ্ছে। তো আমি চেষ্টা করছি যতটুকু রেজুলেশন ভালো রাখা যায়। আর খোলা মাঠ আসলে বাচ্চাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। আর এটা হয়তো বা দেখি অনেকে চিনিয়ে ফেলেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম, টিএসসি দিকে যাব, তখন আসলে এরকমভাবে গ্যাঞ্জাম ছিল না, গ্যাঞ্জাম জাস্ট শুরু। আর খোলা ঘাস, একদম মুক্ত পরিবেশ। আর টিএসসির আশেপাশের এরিয়াগুলোতে আসলেই খুব একটা প্রাণবন্ত লাগে, কারণ প্রচুর গাছগাছালি দিয়ে ভরা, যার কারণে এরকমটা। আর অনেক দূর হেঁটে আমরা সোহরাওয়ার্দীর এক গেট থেকে আরেক গেটে, একদম টিএসসির গেটে ওই দিক দিয়ে আসছিলাম। দেন তাওহিদের বাবার তাওহিদ তো একদম বোমা ফোটায় দিছে, মাশাল্লাহ। কতক্ষণ ওরা এগুলোই করলো। ও শুধু মেলা ঝালায় উঠবে। ওর মেলা ঝালাটা হচ্ছে নাগরদোলা। যাই হোক, তাওহিদ অনেক কান্নাকাটি, অনেক রাগারাগি, অনেক কিছুর পর মেলা ঝালায় উঠেছে। মেলা ঝালায় উঠে দেন হচ্ছে রিল্যাক্স হয়েছে, তার আগে আর রিল্যাক্স হয় নাই। তো সেখানে যে আমরা তেমন কিছুই করি নাই, জাস্ট একটু কতক্ষণ খাওয়া দাওয়া করছি, ফুচকা টুচকা খাইলাম। আমি এক জোড়া কাঁচের চুড়ি কিনছি। আর কাঁচের চুড়ি দেখলে কেন জানি আমার মনটা একটু উড়ু হয়ে যায়। এটা আসলে ম্যাক্সিমাম মেয়েদেরই দুর্বল স্থান হচ্ছে কাঁচের চুড়ি আর ফুল। জানি না, তাই বললাম আর কি ম্যাক্সিমাম। কিন্তু আমি মনে করি যে না, কাঁচের চুড়িটা অনেকেরই পছন্দ। আর এই তো মেলা ঝালায় উঠে গেছে তাওহিদ। ওর আব্বু নাগরদোলা উঠতে পছন্দ করে না, কিন্তু তাওহিদ উঠবে, যার কারণে আসলে ওঠা। আর আম্মাকে নিয়ে আসছিলাম সারপ্রাইজ দিতে। ভাইয়াকে আসতে বলছি, আম্মা জানে না। আর আম্মাকে নিয়ে আসছি, ভাইয়া জানে না। তো দুজনকেই সারপ্রাইজ দিলাম আর কি। কিন্তু আসলে আজকের ব্লগটার মূল ঘোরাঘুরিটার মূল ফ্যাক্ট না। আজকের ব্লগটা আসলে আমি আশা করব সবাই একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর কিছু কথা আসলে, আপনি যত বড়ই মাপের মানুষ হন না কেন, যত বড় পজিশনেই চলে যান না কেন, শিকড়ের কথা যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। অনেকেই হয়তো বা মনে করে আমি একটা ভালো বউ না, শাশুড়ির কাছে ভালো বউ না। এখন আমার শাশুড়ি আমাকে পছন্দ নাই করতে পারে, সে তার পার্সোনাল ইস্যু থাকতে পারে। বাট আমি আমার এন্ড থেকে কতটুকু দিচ্ছি, এটা আসলে আমার স্যাটিসফ্যাকশন, আমার নিজের স্যাটিসফ্যাকশন। আমি কতটা স্যাটিসফাই আমার নিজের কর্মের উপর। কে কি বললো সেটার উপর মানুষ কখনো নির্ভর করে বেঁচে থাকে না। আর মানুষ কি বলবে, এটা যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমি কখনোই পছন্দ করি না। মানুষ কি বলবে সেটা যদি মানুষ নিজে না ভেবে আমার কি হবে, আমি দিন শেষে নিজের কাছে কি পরিচয় দিব, সেটা একবার ভাবতো, তাহলে হয়তো বা জীবনটা অনেক সুন্দর, অনেক আনন্দময় হয়ে যেত। প্রত্যেকটা মানুষ যদি নিজের কথা ভাবতো। ডাবল স্পেস মানুষের আশেপাশে কোনো অভাব নাই। এই মানুষটাই আমার সামনে একরকম, আবার এই মানুষটাই আমার সামনে আরেক রকম। এটা পার্সন ওয়াইজ। আর যাদের কাছে আসলে জীবনে সর্বোচ্চটা দেওয়ার পরেও ভালো হওয়া যায় না, তাদের কাছে আসলে ভালো হওয়ার ইচ্ছাটাও আর এখন আর জাগে না। এটা আমি আমার শাশুড়ির জন্য বলছি না, এটা আমি আমার ফ্যামিলির জন্যও বলছি। একটা সময় গেছে যে আমার বড় ভাই বা বড় বোন অনেক করছে, যাদের কাছে তারা খারাপ, তাদেরকে আমি বেঈমান ছাড়া আর কিছুই বলবো না। একজন নিজের শ্রম দিয়ে টাকা ইনকাম করে টাকা নষ্ট করছে, আরেকজন নিজের পরিশ্রম সংসারে ঢালছে, কিন্তু দুজনই করছে। বাবা মা যে সাথে ছিল না তা না, কিন্তু বাবা মা তো নিজের বাবা মা, সন্তান হিসেবে করাটা তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ভাই বোন হিসেবে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে নাই, না করলেও পারতো, তারপরেও তারা করছে।
এখন তাদেরকে যারা খারাপ বলে তারা আসলে ব্যক্তিত্বহীন মানুষ যেমন পশুর সমান, আর বিবেকহীন মানুষও তো তেমন পশুর সমান। তাদের আসলে বিবেক কাজ করে না, তো তাদেরকে আমি কোনো লেভেলেই গুনছি না। আর তাদের উদ্দেশ্যে আমার এতটুকুই বলার যে আপনারা দয়া করে আমার ফ্রেন্ড লিস্টে যদি থেকে থাকেন এমন কেউ যারা বেঈমান, তারা দয়া করে আমার ফ্রেন্ড লিস্ট থেকে নিজ দায়িত্বে আনফ্রেন্ড হয়ে যাবেন। আমি ধরে ধরে গুনে গুনে করতে পারবো না, এই জন্য আমি দুঃখিত। যারা নিজেদেরকে মনে করবেন যে আমরা কোনো না কোনো সময় কারো না কারোর সাথে বেঈমানি করছি, সো আল্লাহর হস্তে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আপনারা চলে যাবেন। তাদেরকে আমি আমার আশেপাশে পছন্দ করছি না। তো আমি একটা সময় ছিল যখন আমি কল সেন্টারে জব করেছি, সো তখন আমার একটা ব্রিফিং ছিল, যে লাস্টে আমার একটা ব্রিফিং থাকতো, সেটা হচ্ছে ধন্যবাদ, ভালো থাকুন। সো তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা দয়া করে আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যান এবং আপনারা ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আপনারা আমার থেকে দূরেই থাকুন। আর এই যে স্বপ্নের সব মেট্রো রেল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।